অ্যান্টিবায়োটিক ব্যবহারের 10টি মারাত্মক ভুল আপনি কি আপনার বাবুর ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছেন। দর্শক, গতকালকে একজন বাবা আমার কাছে তার বাবুর কালচারে রিপোর্ট নিয়ে আসছেন। আপনারা জানেন কালচারে কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে জ্বরে বা কোনো ইনফেকশনে সেটি বলা হয়, এবং বিস্ময়করভাবে তার কোনো অ্যান্টিবায়োটিকই শরীরে কাজ করছে না। এবং এটি কিন্তু একদিন হয়নি, গত 3 থেকে 4 বছর সামান্য কারণে সাধারণ সর্দি জ্বরে তাকে আমি যখন জিজ্ঞেস করলাম, উনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছেন, একদিন দিয়ে 2 দিনে ছেড়ে দিয়েছেন জ্বর ভালো হওয়ার পর, এবং তারই পরিণতি আজ এখানে। দর্শক, আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক। আজকে অ্যান্টিবায়োটিক নিয়ে আপনাদের যে 10টি মারাত্মক ভুল আপনারা করেন সেগুলো হাইলাইট করব, এবং এগুলো করা যে অত্যন্ত বিপজ্জনক সেটি আমি আপনাদেরকে মনে করিয়ে দেব। নাম্বার 1, অ্যান্টিবায়োটিককে সব রোগের ওষুধ ভাবা। এটি একটি অদ্ভুত ধারণা আমার কাছে আমি দেখেছি। আমার কাছে এসে বলে যে স্যার, এই অসুখটা হচ্ছে, জ্বর তো নামে না স্যার, একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেন। আমি সবসময় বলবো যে অযাচিতভাবে অ্যান্টিবায়োটিক দিলে সমূহ বিপদ হতে পারে। 2 নম্বর, ফার্মেসি থেকে শুনে কোনো একটা অ্যান্টিবায়োটিক খাওয়ানো। এটিতে একটা খুবই কমন প্র্যাকটিস। 2 দিন জ্বর হয়নি, ফার্মেসি থেকে এসে নিই একটি জিম্যাক্স, একটি অ্যান্টিবায়োটিক যেটার নাম সবাই জানে, এবং জিম্যাক্স না খেয়ে আমার কাছে আসে না এমন বাবু আমি আসলে পাই না। আমি অলমোস্ট 80% বাবু আমার চেম্বারে আসে একবার অ্যান্টিবায়োটিক খেয়ে আসে। 3 নম্বর, 2 দিন পরে জ্বর ভালো হলেই ছেড়ে দেওয়া। এই যে একটু অশুভ পরিণতি বা যে আমাদের প্রতিক্রিয়া, আমরা যে জ্বর হলেই অ্যান্টিবায়োটিক কোর্স না করে শেষ করে দিই, তার প্রতিক্রিয়া কিন্তু যে ঘটনাটা বললাম ওই ভদ্রলোকের বাবুর কোনো ওষুধ কাজ করছে না। অন্য বাবুর প্রেসক্রিপশন দেখে ওষুধ খাওয়ানো, এটি তো আরেকটি বিপজ্জনক, যে পাশের বাড়ির বাবুটার জ্বরে ওই স্যার ওই অ্যান্টিবায়োটিকটা দিয়েছিলেন, ওইটাও খাওয়াও, তাহলে বোধহয় জ্বর ভালো হয়ে যাবে। অবিশ্বাস্য একটি আমাদের যে বিলিফ আছে সেটি আমরা এইভাবে আমরা কাজ করি। ডোজ কমপ্লিট না করা। আমরা দেখি যে ডাক্তার সাহেব 7 দিন দিয়েছেন, 4 দিন পরে জ্বর ভালো হয়ে গেছে, বাদ। আমরা মনে করি ডাক্তার ওরকম লেখেই, ডাক্তার ওরকম 7 দিন 10 দিন দিয়ে রাখে, কী দরকার আছে? এটা যে কি অশুভ পরিণতি আপনার জীবনে ডেকে আনতে পারে, সেটারই পরিণতি ওই ভদ্রলোক ফেস করছেন। তার বাবুর শরীরে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করছে না। সাধারণ সর্দি কাশিতে অ্যান্টিবায়োটিক ব্যবহার। সামান্য একটি ভাইরাস জ্বর, সেখানে যদি আপনি অ্যান্টিবায়োটিক দেন তাতে কি কোনো লাভ হবে? আমি সবসময় বলি যে ভাইরাস জ্বরে আপনি অ্যান্টিবায়োটিক যদি আপনি 50 দিনও খান, কোনো সুবিধা নাই, বরং আপনার শরীরে যে মূল্যবান রোগ প্রতিরোধ ক্ষমতা অ্যান্টিবায়োটিকের কারণে নষ্ট হয়ে যাবে, যার ফলে আপনার খুব অল্পতেই সহজেই রোগে আক্রান্ত হয়ে যাবে। তাহলে আর আপনার যখন সত্যি ওষুধ লাগবে তখন কিন্তু আসলে আর কাজ করবে না। পার্শ্ব প্রতিক্রিয়া আমরা প্রায় উপেক্ষা করি, যে আমরা যখন দেখি কোনো চুলকানি হচ্ছে, গায়ে কোনো র্যাশ হচ্ছে, আমরা ওষুধ চালিয়ে যাওয়ার চেষ্টা করি। সেটা কিন্তু আরেকটি বড় ভুল। আপনি যখনই দেখবেন অ্যান্টিবায়োটিক খেয়ে আপনার কোনো ধরনের প্রবলেম হচ্ছে বা আপনার বাবুর, অবশ্যই সেটিকে ওভারলুক করা যাবে না, সেটা আপনার ডাক্তারকে জানাবেন। পুরনো অ্যান্টিবায়োটিক যেটি শেষ হয়নি সেটি আবার পরের বার জ্বর হলে আবার খাওয়ানো, এটি তো আরও ভয়াবহ বিপদ। 1 মাস আগে যে অ্যান্টিবায়োটিকটা খেয়ে আপনি শেষ করতে পারেননি, আবার জ্বর হয়েছে, ওইটা আপনি আবার বের করে আপনার বাবুকে আবার খাওয়াচ্ছেন। সুতরাং এই সমস্ত ভুলভাল যদি আপনি করতে থাকেন তাহলে কিন্তু সমূহ বিপদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর আবারও বলবো লাস্টে, সব কিছুর যদি আমরা জ্বর বা যে কোনো ঠান্ডা কাশি যে কোনো কিছুতে যদি অ্যান্টিবায়োটিক আমরা সমাধান মনে করি, তাহলে কিন্তু আমার নিজের বাবুর সমূহ বিপদ আমি নিজেই ডেকে আনছি। দর্শক, অ্যান্টিবায়োটিক আমাদের জন্য কিন্তু একটা বিরাট, আমরা বলবো আশীর্বাদ। এটি অনেক গবেষণার ফল, কিন্তু এটা যদি আমরা সুন্দর সচেতনতার মাধ্যমে ব্যবহার করতে পারি তাহলে এর আমরা সুফল পাবো। নাহলে আমি সবসময় বলি যে সামনে যে 3য় বিশ্বযুদ্ধ যদি সম্ভাবনা তৈরি হয়, তার চেয়ে ভয়াবহ তৈরি হবে এই অ্যান্টিবায়োটিক যখন একটা সময় আমাদের শরীরে কাজ করবে না। সামান্য সর্দি জ্বরে আমাদেরকে হাই ডোজের অ্যান্টিবায়োটিক দিতে হবে, এটি আমাদের একটা খুব ভয়ঙ্কর ভুল ধারণা। আমার কাছে এসে 2 দিন 3 দিন পরে বলে, স্যার এই অ্যান্টিবায়োটিক দিচ্ছে, এখন স্যার পাওয়ার বাড়ান, অ্যান্টিবায়োটিকের পাওয়ার বাড়ান। রোগী আমাকে বলে, স্যার পাওয়ার বাড়ানোর চিকিৎসা নয়, অ্যান্টিবায়োটিকের পাওয়ার বাড়ানোর সাথে রোগের কোনো সম্পর্ক নাই। তো দর্শক, এই ছোটোখাটো বিষয়গুলো আমি আপনাদের মনে করে দিলাম। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।